আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো সুন্নতে মুআক্কাদা বর্জন করলে গুনাহ হবে কিনা। অনেকে মনে করেন সুন্নতে মুআক্কাদা বা যে কোনো সুন্নাহ বর্জন করলে গুনাহ হবে না, শুধুমাত্র গুনাহ হয় ওয়াজিব এবং ফরজ বর্জন করলে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেকে বলেছেন যে ফরজ বর্জন করলে যেমন গুনাহ হয়, ওয়াজিব বর্জন করলে যেমন গুনাহ হয়, সুন্নতে মুআক্কাদা উজরবিহীন যদি কেউ ছেড়ে দেয় তখন গুনাহ হবে। আর যদি কোনো উজর থাকে তখন গুনাহ হবে না, কারণ উজর থাকলে তখন সুন্নত ছেড়ে দেওয়ার জন্য গুঞ্জাইশ রয়েছে। তাই সে কারণে উজর অবস্থায় যদি কেউ সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয় বা অন্যান্য সুন্নত ছেড়ে দেয় তখন সেটা গুনাহ হবে না। হ্যাঁ, কেউ যদি উজর নাই এমনি গুরুত্বহীন মনে করে সুন্নাহ বিমুখ হয়ে সুন্নাহ বর্জন করে তখন গুনাহ হবে। যেমন ইবনে হুযাইমা বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাহ বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এর দ্বারা বোঝা যায় যে সুন্নাহ বিমুখ হলে রসুলের উম্মতের অন্তর্ভুক্ত না হওয়া এটা একটা দমকি হয় যেখানে গুনাহ রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ, 6 প্রকার মানুষকে আমিও লানত করি, আল্লাহও লানত করেছেন। ওয়াকুল্লু নবিয়্যিন খান, প্রত্যেক নবীরাও আযাইদু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে যারা বৃদ্ধি করেন, বিধাত প্রবেশ করান, তাদের উপরে লানত। ওয়াল মুকাজ্জিবু বিকদরিল্লাহ, যারা আল্লাহর তকদিরও স্বীকার করে তাদের জন্য লানত। ওয়াল মুতাসাল্লিতু বিল জাবরুত লিউইজ্জা বিযালিকা মান আযাল্লাল্লাহ, আল্লাহ যাকে বেইজ্জত করে তাকে ইজ্জত দেওয়ার জন্য যারা চেষ্টা করে। ওয়াইজিল্লু মান আ'আজ্জাল্লাহ, যাকে আল্লাহ ইজ্জত দেন তাকে বেইজ্জত করার চেষ্টা করে। ওয়াল মুস্তাহিল্লু লিহুরুমিল্লাহ, এবং যারা আল্লাহর হুদুদ সীমারেখাকে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করে। ওয়াল মুস্তাহিল্লু মিন ইতরাতি মা হারামাল্লাহ, এবং আমার পরিবার থেকে আল্লাহর হারামকে হালালের চেষ্টা করা। ওয়াত্তারিকুলি সুন্নতি, এবং আমার সুন্নত বর্জনকারী। তাহলে যেখানে সুন্নত বর্জনকারীর জন্য লানতের কথা রয়েছে তাহলে এখানে অবশ্যই গুনাহ থাকবে। তাই সুন্নতে মুআক্কাদা বিনা উজরে ছেড়ে দিলে তখন গুনাহ হবে, তবে সেটা কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ। ফরজ বর্জন করলে কবিরা গুনাহ হয়, সুন্নাহ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা সগীরা গুনাহ হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে মান সাররাহু ইয়ালকাল্লাহ গাদান মুসলিমান ফালিহাফিজ আলা হাওলাইস সালাওয়াত হাইসু ইউনাদা বিহিন্না, যারা কিয়ামতের দিন মুসলিম হিসেবে খুশি মানে আল্লাহর সাথে সাক্ষাতের ইচ্ছা করবে সেই জন্য 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব দেয়। ফাইন্নাল্লাহ শারা আলী নবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা, এবং আল্লাহ পাক তোমাদের নবীর জন্য কিছু হেদায়েতের সুন্নাহ তিনি দিয়েছেন। তাহলে এভাবে মহান রব্বুল আলমিন মহানবীর সুন্নাহকে অনুসরণ করার জন্য বলেছেন। তাই ইবনে নুজাই মিসরি বাহরুর রাইকের মধ্যে বলেছেন যে আন্নাহুমা সুন্নাতানে মুআক্কাদাতান ফাইন্না তারকাল মাজমাজা ওয়াল ইস্তিনশাক আসিমান আলাস সহিহ, যে ওযুর সময়ের মধ্যে নাকে পানি দেওয়া কুলি করা এটা সুন্নাহ, এগুলা যদি কেউ বর্জন করে গুনাহ হবে। এর অর্থ হলো বিনা ওযুরে যদি সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয় এটাতে গুনাহ হবে। ইবনে নুজাই আরও লেখেন উখতিলিফা ফি আকিদিস সুনান বাদা সুন্নাতুল ফজর ফাকিলাল আরবাউ কাবলা যুহর ওয়া রাকাতান বাদাহু, অর্থাৎ সুন্নতের মুআক্কাদার ফজরের নামাজ ফরজের পরে, ফরজের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে জোহরের 4 রাকাতের মুআক্কাদা রয়েছে এবং সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলা যদি কেউ বিনা উজরে ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে, সগীরা গুনাহ। হ্যাঁ, কেউ যদি কোনো একটা ওয়াজিব কাজের মধ্যে যদি লিপ্ত থাকে, এসে সুন্নাহর চেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে লিপ্ত থাকে,
তাহলে তখন সে গুনাহের অন্তর্ভুক্ত হবে না। যেমন কেউ যদি ফিকা চর্চার কারণে সুন্নতে মুআক্কাদা আদায় করতে পারছে না, তখন তার জন্য গুনাহ হবে না। তাই সে কারণে ইবনে আবেদিন ফতোয়ে শামির মধ্যে লিখেছেন, ওয়াল্লাযী ইয়াজহুরু মিন কালামি আহলিল মাযহাব আন্নাল ইসলাম মানাতুম বিতারকিল ওয়াজিব আও সুন্নাতিল মুআক্কাদা আলা সাহিহ। বিভিন্ন মাযহাবের কথার মাধ্যমে সারাংশ কথা হলো, তর্কে ওয়াজিবের কারণে গুনাহ হয়, সুন্নাত মুআক্কাদা বর্জনের কারণেও গুনাহ হয়। তাহলে সুতরাং কেউ যদি সুন্নাত মুআক্কাদার চেয়ে গুরুত্বপূর্ণ কাজে, যেমন ফিকা চর্চা বা এরকম কোনো ওয়াজিব কাজে, যেমন মানুষের মধ্যে ফাইসালা করা ইত্যাদির মধ্যে লিপ্ত থাকে, তখন তার জন্য গুনাহ হবে না। তাই আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাইহি লিখেন, ফল আসলু আন্না তারিকা সুন্নতি আমাদান লা ইয়াসাম ইল্লা ইয়াতাহাওয়ানা ফায়াসাম লিতাহাওয়ান লা লিতারকি। তো আসলের মধ্যে ইচ্ছা করে যদি সুন্নাহ বিমুখ হয়ে সুন্নাহ ছেড়ে দে, কোনো ওজর না থাকে, তাহলে সে এই বিমুখ হওয়ার কারণে তার গুনাহ হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতে মুআক্কাদা বিনা উজরে না ছাড়ার আমল করার তৌফিক দান করুন।